হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানের নামে একটা অনুষ্ঠান করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যার মধ্য দিয়ে তারা ব্যাপক প্রশ্নের সম্মুখীন হয়েছিল। কার সাথে কথা বলে বা কাদের সাথে কথা বলে তারা এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে। কারো সাথে কথা বলেনি, যার কারণে অনেক প্রশ্নের মুখে পড়ে তারা যখন নাস্তানাবুদ, সেই সময় সরকার এসে তাদেরকে সেভ করে। সরকার বলে সকল রাজনৈতিক দলের সাথে বসে, অংশীদারদের সাথে বসে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সরকারিভাবে দেয়া হবে। পরবর্তীতে তারা তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের মান-ইজ্জত রক্ষার্থে ৩১ ডিসেম্বর একই জায়গায় মার্চ ফর ইউনিটি নামে একটা অনুষ্ঠান করে এবং সেখান থেকেও তারা ১৫ দিনের একটা সময় বেঁধে দেয়, জানুয়ারি ১৫ তারিখ পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয়, যার ভিতরে কিনা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে বলে সরকারকে। এখন ১৫ দিনের ভিতরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন। সেটা আপনার কি মনে হয়? আমার মনে হয় এই ১৫ দিনের ভিতরে সকল রাজনৈতিক দলের সাথে বসে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়াটা এত সহজ হবে না। এখন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভেটোটা দিবে সেটা হচ্ছে বিএনপি। এবং এই বিএনপি যে এই ছাত্রদেরকে ভেটো দিচ্ছে সেটার অনেকগুলো কারণ রয়েছে। মোটা দাগে যেটা কারণ সেটা হচ্ছে ইগো ক্ল্যাশ, বুঝানো যে তোমাদের সব কথাই বা ছাত্রদের সব কথাই যে দেশ চলবে না, এটা কিন্তু বোঝানোর চেষ্টা করছে বিএনপি, যার কারণে সব জায়গায় একটা ভেটো দিচ্ছে। এবং আরো ডিটেলে গেলে সেটা হচ্ছে যে বর্তমানে বিএনপির সামনে সবচেয়ে বড় যে রিস্ক ফ্যাক্টর সেটা হচ্ছে ছাত্ররা। আর ছাত্রদের কাছে যেটা হচ্ছে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর সেটা হচ্ছে আওয়ামী লীগকে যদি তারা শাস্তি দিতে না পারে, আওয়ামী লীগকে যদি দলীয়ভাবে নিষিদ্ধ করতে না পারে, তাহলে তারা কিন্তু প্রশ্নের সম্মুখীন হবে। যদি তারা এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র স্টাবলিশ করতে না পারে, তাহলে কিন্তু তারা এটাকে বিপ্লব হিসেবে আখ্যা দিতে পারবে না, এই সংবিধানের সংস্কার করতে পারবে না। এই সংবিধানের সংস্কার করতে হবে শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে। যে সরকার গঠিত হবে সেই সরকারের 2/3 সমর্থনের ভিত্তিতে। তার মানে এই সংস্কার এবং হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ কোনোটাই ছাত্ররা করতে পারবে না, যদি না কিনা তারা প্রেসার দিয়ে এই জুলাই বিপ্লব এর ঘোষণাপত্রের মধ্য দিয়ে এই যে জুলাই আগস্টের অভ্যুত্থানকে বিপ্লব হিসেবে ঘোষণা দিতে পারে। এখন ঘটনা হচ্ছে ২০২৫ সালের রাজনীতির মাঠে বিএনপি অবশ্যই এই জিনিসটা কমপ্লিটলি ছাত্রদের ইচ্ছা মতো হতে দিবে না। এই ২০২৫ সালে যা হবে সেটা আমি আপনাকে সংক্ষেপে বলে দিই। ২০২৫ সালে বিএনপি ডেফিনেটলি মার্চ এপ্রিল থেকে নির্বাচনের জন্য বিভিন্ন ক্যাম্পেইন করবে, কড়া কড়া বক্তব্য দিয়ে সরকারকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করবে এবং যাতে সরকার বাধ্য হয় এই বছরের ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়ে দিতে। এবং ডেফিনেটলি তারা প্রেসারে রাখবে ছাত্রদেরকে, যাতে হচ্ছে তারা কোন রকম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হতে না পারে এবং তাদের ইচ্ছা যা সেটা যাতে চাপিয়ে দিতে না পারে। এবং ছাত্রদের অস্তিত্ব রক্ষার্থে এখানে রাজনৈতিক দল গঠন করা দরকার, কিন্তু সেটার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা হচ্ছে তারা রাজনৈতিক দল গঠন করলেই বিএনপি বিভিন্ন সমাবেশ থেকে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের মধ্যে দিয়ে তাদেরকে একটা কিংস পার্টি হিসেবে ট্যাগ দিবে এবং এই ট্যাগের মধ্যে দিয়ে ছাত্রদের রাজনীতিকে প্রশ্নের সম্মুখীন করা হবে। এবং এটা কিন্তু ছাত্রদের মেনে নিতে হবে, বুঝতে হবে। তারা জুলাই আগস্টে একক নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে দেশ থেকে সরায়নি। সেখানে সবচেয়ে বড় শক্তি ছিল বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় শক্তি যেটা যুক্ত হয়েছিল সাধারণ মানুষ। এখন সেইখানে সেই জুলাই আগস্টের অভ্যুত্থানে ছাত্ররা কিন্তু একটা কোঅর্ডিনেটর বা সমন্বয়কের ভূমিকায় কাজ করেছিল। সমন্বয়ক মানে হচ্ছে সকল হাতগুলোকে এক জায়গায় করে তারা জড়ো করেছিল। এখন যখন জুলাই আগস্ট শেষ হয়েছে, যে অভ্যুত্থান শেষ হয়েছে, হাসিনা সরকার পালিয়ে গিয়েছে, প্রতিটা হাত কিন্তু তার নিজ নিজ জায়গায় চলে গিয়েছে। বিএনপি তার নিজের রাজনীতির মাঠে চলে গিয়েছে, নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করছে, জামাত নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করছে। সেখানে কিন্তু ছাত্ররা কিন্তু শুধুমাত্র একটা হাত হয়েই রয়ে গিয়েছে। তো তারা কখনোই যদি মনে করে যে তারাই সবচেয়ে শক্তিধর, সেটা কিন্তু ভুল। তাদের সকল শক্তির উৎস ছিল সকল রাজনৈতিক দলের হাত একত্র করে। সেই রাজনৈতিক দলগুলো যখন চলে গিয়েছে তারা কিন্তু একক নিঃসঙ্গ। ডেফিনেটলি তারা একটা বড় একটা ব্র্যান্ডিং হয়েছে, তাদের তাদের নামের একটা পজিটিভ ভ্যালু রয়েছে। সেই ভ্যালুটা যদিও কিছুটা ক্ষয় করেছে এই ৩১ তারিখে প্রোগ্রাম দিয়ে। এবং এই যার কুমন্ত্রণা এটা এই প্রোগ্রামের আয়োজন করেছিল তাদেরকে অবশ্যই চিহ্নিত করা উচিত, তাদের নিজেদের জন্য, নিজেদের সেফটির জন্য, নিজেদের ফিউচারের জন্য। তো সবচেয়ে ভালো দিক হচ্ছে এই জুলাই আগস্টের ঘোষণাপত্র যে তারা ৩১ তারিখ পাঠ করেনি, এটা সবচেয়ে ভালো দিক।
এবং তারা সরকারকে সময় দিয়েছে। এবং এর মধ্য দিয়ে ছাত্ররা আসলে কি চায়, এই জুলাই আগস্টের অভ্যুত্থান বা এই যে জুলাই আগস্টের ঘোষণাপত্রের নাম দিয়ে আসলে ছাত্ররা কি চায়? ছাত্ররা চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, হাসিনাকে শাস্তি দিতে। কিন্তু সেই শাস্তি যদি তাড়াহুড়া করে খুব দ্রুততম সময়ের ভিতর দেওয়া হয়, সেটা কিন্তু সাস্টেইনেবল হবে না, চিরস্থায়ী হবে না বা স্থায়ী হবে না। সেটা কিন্তু পরবর্তীতে যে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে উঠে যেতে পারে। কিন্তু এই শাস্তিটা, এই দলের শাস্তি বা এই দলের কুকর্মের শাস্তি বা শেখ হাসিনার শাস্তি যদি আন্তর্জাতিক আইন অনুযায়ী হয়, সেটার জন্য হয়তো লম্বা সময় লাগতে পারে, কিন্তু সেই শাস্তিটা কিন্তু সাস্টেইনেবল হবে, সেটা কিন্তু স্টে করবে। তো কি চায় ছাত্ররা, কি চায় বিএনপি, সেটা কিন্তু তাদেরই উত্তর দিতে হবে, সেটা কিন্তু তাদেরই বুঝতে হবে। আর আরেকটা জিনিস, যে 2025 সালের রাজনীতির মাঠে ডেফিনেটলি বিএনপি অলওয়েজ প্রেশার দিতে থাকবে সরকারকে। মার্চ এপ্রিল থেকে তারা রাজনৈতিক কর্মসূচিতে বিভিন্নভাবে এই সরকারকে প্রশ্নের সম্মুখীন করবে এবং নির্বাচন বলে তারা ফেনা উঠিয়ে ফেলবে, যাতে এই সরকার কোনোভাবেই 2025 সালকে ক্রস করতে না পারে নির্বাচনের জন্য, যাতে তারা 2025 সালের ভিতরে নির্বাচন দিতে বাধ্য হয়, সেটা সংস্কার করে হোক বা না করে হোক। এবং ছাত্ররা ডেফিনেটলি এই জায়গায় সংস্কার করেই নির্বাচন দেওয়ার জন্য প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। এই যে প্রেশারের ঠেলাঠেলি, এর ভিতরে কে জিতবে সেটা কিন্তু সময় বলে দিবে। বাট বাস্তবতা হচ্ছে বিএনপি সবচেয়ে স্ট্রংগেস্ট পলিটিক্যাল পার্টি রাইট নাও ইন বাংলাদেশ। তো তাদের চাওয়াটা ডেফিনেটলি স্টে করার সম্ভাবনা খুব বেশি। আর ছাত্রদের জন্য খুব বড় একটা সদুপদেশ যেটা আমি ব্যক্তিগতভাবে দিতে চাই, যে এইসব বিপ্লব বা বিপ্লবী গোষ্ঠীর হয়ে থাকার চেয়ে রাজনৈতিক দল গঠন করেন। কারণ এরকম বিপ্লব বা বিপ্লবী হয়ে থাকতে গেলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে এবং আপনার এই ব্যক্তি মানুষগুলো হারিয়ে যাবেন সময়ের স্রোতে, যেমনটা আগে হয়েছিল। সেই জন্যই বলবো এখনই সময়, রাজনৈতিক দল গঠন করেন। রাজনৈতিক দল গঠন করে যদি 5 জনও আপনারা সংসদে যেতে পারেন, সেই 5 জন সংসদে যেয়ে সকল ধরনের বৈষম্য, অন্যায়, দুর্নীতি যদি হয় আগামীতে, সেগুলোর জন্য ভয়েস রেজ করেন। তাহলেই বাংলাদেশ ভালোভাবে পরিচালিত হবে।